মানুষ তো গান বাজনাই সবাই লাইক কমেন্ট করতেছি, তোমারটা কি দেখবে কেউ? আজকে তো তোমার একটু গান বলার দরকার ছিল। না না, সবাই আমার ভিডিও কোরআন তেলাওয়াতের ভিডিওই দেখবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে 16 ডিসেম্বর, তো সবাই তো গান বাজনা করতেছে, অনেকেই অনেক কিছু করতেছে। তো মাহিন তো যায় নাই, অনেকেই মানে মেলা কিছু করতেছে, যেটা দেখলাম আমি এই ফেসবুকের মাধ্যমে বা টিকটকের মাধ্যমে অনেক কিছুই দেখলাম। তো মাহিন, তুমি আজকে একটা গান বলো। কি কারণে এই হুজুর মানুষের দেখি গান বলতে পারে কিনা। তো মাহিন একটা গান বলো তো দেখি। আল্লাহ, ছি ছি আন্টি, এগুলা কি কথা বলতেছেন আপনি? তো গান বলতে পারবে না? না। এই যে মানুষ তো দেশকে প্রেজেন্টেশন করার জন্য মানুষ গান বাজনা করতেছে, অনেক কিছু করতেছে। আদৌ কি এটা ঠিক? এটা কি আসলে ইসলামে কি হারাম না হালাল? এটা আপনারা বলবেন, কমেন্টস করে জানাবেন। কি কারণে দেশ তো পৃথিবীর আল্লাহ তাআলা তৈরি করছে, আর এটা তো মানুষের হওয়া দরকার ছিল কোরআন তেলাওয়াত দিয়ে সব কিছুই প্রেজেন্টেশন করার দরকার ছিল। কি কারণে মালিকের নির্দেশনা মতন। কিন্তু আমরা তো সব কিছু গান বাজনা শেয়ার মানে গান বাজনা করে প্রেজেন্টেশন করি। তো কি বলো তুমি? আর মানে তুমি একটা গান বলো। না 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 না, আমি কোরআন তেলাওয়াত পড়বো। তাই? হ্যাঁ। তো ও গান গান বলতে পারে না, হুজুর মানুষ তো গান পারে না। সে কারণে ও তো কোরআন তেলাওয়াত ছাড়া আর কিছুই পারে না। তো কি আসলে এই যে আমাদের যে 16 ডিসেম্বরটা আসছে, তার জন্য কি গান বলা ঠিক হয় নাকি কোরআন তেলাওয়াত করলেই ঠিক হবে? কোরআন তেলাওয়াত বললেই ঠিক হবে। তো তোমার ভিডিও তো কোরআন তেলাওয়াত করলে মানুষ তো গান বাজনাই সবাই লাইক কমেন্ট করতেছে, তো তোমারটা কি দেখবে কেউ? আজকে তো তোমার একটু গান বলার দরকার ছিল। না না, সবাই আমার ভিডিও কোরআন তেলাওয়াতের ভিডিওই দেখবে। তাই? তো বলো দেখি কি কোরআন তেলাওয়াত শোনাবে আমাদেরকে, বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا صدق الله العظيم। এটা কি দেখবে কেউ বলো তো? দেখবে, সবাই দেখবে। সবাই মিলে মানুষ গান বাজনা মানুষ অনেক কিছু মানে প্রেজেন্টেশন করতেছে আজকে 16 ডিসেম্বর। তো তোমার এটা কি দেখবে কেউ? 100% সবাই ভালো, সবাই দেখবে। তাই? হ্যাঁ। তাহলে কতটা কনফিডেন্স নিয়ে বলতেছে। তো অবশ্যই মাহিনের কনফিডেন্সটা আপনারা অবশ্যই মানে খোদায় দেখবেন। বিশেষ করে কি কারণে ও তো সবসময় আপনাদের প্রতি এতটা ভরসাশীল হয় কিভাবে আমি জানি না, কি কারণে আমার তো বিশ্বাস হয় না, কিন্তু ও কিভাবে পারে। আর বিশেষ করে অনেকেই কিন্তু আমাকে নিয়ে অনেক কিছুই বলতেছেন যে মাহিনকে নিয়ে আমি ব্যবসা করতেছি। আদৌ কিন্তু না জেনে কাউকে কোনো কুমন্তব্য করবেন না। আমার এই বাচ্চাটাকে আমি মাদ্রাসায় দিছি, এটা আমার আমার ওর প্রাপ্য অধিকার ছিল। সেটা আমার বাবা মা আমাকে মাদ্রাসায় দেয় না, আমি ভণ্ডামি করতেছি, এটা আমার ব্যাপার। কিন্তু ওকে তো আমি ভালো রাস্তায় পরিচালনা করতেছি, এটা অবশ্যই আপনারা জানাবেন আর মতামত দিবেন যে আদৌ কি আমি ঠিক করলাম না ভালো মানে খারাপ করলাম। কি কারণ আমি খারাপ হইতে পারি, আমার সন্তান না।